এই গরমে শরীরকে তরতাজা ও ঠান্ডা রাখতে রোজই পান করুন কাঁচা আমের শরবত বা আম পানা। আম পুড়িয়ে শরবত তৈরি করে ঝামেলা ছাড়াই চটজলদি তৈরি করে নেওয়া যায় এই আম পানাটা। আর আম পানা তৈরি করার জন্য আমি এখানে 4টে কাঁচা আম নিয়েছি, আর এখানে 500 গ্রাম আম হচ্ছে। আর আমগুলো হলুদ যেন হলে হবে না, পুরোপুরি কাঁচা আম চাই। এখন এই আমগুলোকে আমি গোটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমগুলোকে একটু ছুলে নেব, নিয়ে এগুলোকে টুকরো করে কেটে নেব। আম পানা দু রকমভাবে করা যায়, কাঁচা আম দিয়ে তৈরি করা যায়, আবার আমকে গোটা অবস্থায় পুড়িয়ে নিয়ে সেটাকে কচলিয়ে কাঠ বার করে নিয়ে শরবত তৈরি করা যায়। কিন্তু আম পুড়িয়ে শরবত কাঠ বার করে শরবত তৈরি করার ঝামেলা ছাড়া এই পদ্ধতিতে করলে খুব জলদি তৈরি করে নেওয়া যায়। তাছাড়া বছরভর ধরে আম পানাটা তৈরি করে রেখে দিতে পারবেন ফ্রিজে সংরক্ষণ করে। কিভাবে সংরক্ষণ করে রাখবে সেই ভিডিওটা এখানেই দেওয়া আছে, সেটাও দেখে নিতে পারবেন এই ভিডিওতে। এখন আমটাকে ছুলে নিয়েছি, এবারে টুকরো করে কেটে নেব। মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি। এই যে ভিতরে যে আটিটা আছে এই আটিটাকে ফেলে দিচ্ছি। এখন এটাকে প্রথমে লম্বালম্বি করে আর এক ফালি করে নিচ্ছি। এরকমভাবে একটু সরু সরু করে ফালি করে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন গরমে কাঁচা আমের শরবত খেতে খুবই ভালো লাগে। আর গরমকালে এখন তো কাঁচা আম পাওয়া যাচ্ছে বাজারে। তাছাড়া যাদের বাড়িতে গাছ আছে তাদের তো কথাই নেই, আম দিয়ে কাঁচা আমের শরবত তৈরি করতে পারবেন। প্রথমে সবগুলো আমকে আমি এরকম ছোট ছোট টুকরো করে আগে কেটে নেব। এখন এরকম ছোট টুকরো করে কাটতে হবে। সবগুলো আম আমি কেটে নিয়েছি। আমগুলোকে আবার এবারে আরও একবার ধুয়ে নিচ্ছি। টুকরো করে কেটে রাখা আমগুলোকে আরও একবার ধুয়ে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি পুরোটাই দিয়ে দিলাম, এখানে সবটাই হয়ে গেছে। এবারে বেশি পরিমাণে হলে সেক্ষেত্রে দুবার করে করতে হবে। এবারে কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে এই আমটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমটা বাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বোলের মধ্যে একটা স্ট্রেনারের মধ্যে প্রথমে কিছুটা ঢেলে দিয়েছিলাম। দিয়ে এবারে এরকমভাবে চামচ দিয়ে একটু ঘষলে নিচে কাঠটা পড়ে যাবে, আর উপরে যে গোটা অংশগুলো আছে সেগুলো থেকে গেছে, ওগুলোকে আরও একবার আমি ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে একই পদ্ধতিতে ওটাকেও ছেঁকে কাঠটাকে বার করে নিয়েছি। এখন এই কাঠটাকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে জাল করে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি 300 গ্রাম চিনি। এখন চিনিটাকে দিয়ে এটাকে একটু জাল করে নেব। 15 মিনিট মতন এটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে। আমটাকে জাল করতে করতে আস্তে আস্তে অনেকটা ঘন হয়ে যাবে। এখন এখানে আমি দেব সাইট্রিক অ্যাসিড। এখানে নিয়েছি 4 চামচের হাফ চামচ আমি সাইট্রিক অ্যাসিড দিচ্ছি। এই সাইট্রিক অ্যাসিডটা দিয়ে দেবো, দিয়ে আরও খানিকক্ষণ এটাকে জাল করে নেব। এবং জাল করতে করতে আমের কালারটাই অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে। এখন এই সাইট্রিক অ্যাসিডটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবারও খানিকক্ষণ জাল করে নেব। এখন এটাকে নামিয়ে আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি কোনো একটা কৌটো বা বোতলের মধ্যে ভরে এটাকে রেখে দেওয়া যাবে। আমি যেটা কাঁচের বোতল নিয়েছি বোতলের মধ্যে ঢেলে রেখে দেব। এইভাবে ঢেলে রেখে দিয়ে এটাকে ঠান্ডা করতে হবে। করে এটাকে ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন অবধি এরকমভাবে এটাকে রেখে দেওয়া যায় সংরক্ষণ করে, যখন মন চাইবে বাইরে শরবত তৈরি করে খাওয়া যায়। আর এটা ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল ফ্রিজে রাখতে হবে। এবারে এই কাঁচা আমের যে পিউরিটা তৈরি করলাম এটা দিয়ে এবার শরবত আমি বানাচ্ছি। শরবত বানানোর জন্য এখানে নিয়েছি কতগুলো জলজিরার প্যাকেট, আর নিয়েছি পাউডার সুগার। এবারে একটা বোলের মধ্যে আমি প্রথমে জল দিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা ঠান্ডা জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সুগার। আমি সুগারগুলোকে পাউডার করে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি 4 চামচের। আমি 4 গ্লাস শরবত তৈরি করব, তার জন্য 4 চামচ দিয়ে দিলাম চিনি। আর এই যে আমের যে আমি পিউরিটা তৈরি করে রেখেছিলাম এটাকে আমি দিয়ে দিচ্ছি, ম্যাঙ্গো পিউরি। এটা 4 চামচ দিয়ে দিলাম। মোট 8 চামচ আমি এখানে দিয়েছি, মানে এক গ্লাসের জন্য 2 চামচ করে দিলেই হবে। মোট 8 চামচ লাগবে।
8 চামচ আমি ম্যাঙ্গো পিউরিটা দিয়েছি, দিয়ে এখন এটাকে খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই যে সুগারটা পাউডার করা থাকলে সুবিধা হয় কি, যখনই চটজলদি শরবতটা তৈরি করে নেওয়া যায়। কখনো বাড়িতে গেস্ট আসলে শরবত তৈরি করবেন, চটজলদি এটাকে কিছুটা ম্যাঙ্গো পিউরি দিয়ে আর পাউডার সুগার দিয়ে মিশিয়ে দিলেই হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে জলজিরা। আমি এখানে 4টে জলজিরা প্যাকেট নিয়েছি। জলজিরার প্যাকেটটা দিয়ে এগুলোকে কেটে কেটে দিয়ে এটাকে আবার গুলিয়ে নেব। জলজিরার প্যাকেটগুলোকে দিয়েছি, জলজিরাটাকে দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। প্রথমে অল্প জল দিয়ে গুলিয়ে নিতে হবে, তারপরে কত গ্লাস শরবত তৈরি করবেন সেরকম বুঝে জলটাকে অ্যাড করতে হবে। যেহেতু 4 গ্লাস করব, 4 গ্লাসের মতো জল অ্যাড করেছি। আর এবারে আইস কিউব দিয়ে দিয়েছি এর উপরে। এখন এগুলোকে সার্ভ করার পালা। এবারে গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি, উপর থেকে আবার আইস কিউব দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমপানা বা কাঁচা আমের শরবত। এইভাবে আমপানা বা কাঁচা আমের শরবত তৈরি করে খেতে পারেন। আর এই যে দেখালাম আমের পিউরিটা, এইভাবে তৈরি করে বছর ধরে রেখে দিতে পারবেন। তো কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে। যে সমস্ত বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।